মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বাংলায় বাংলার মেয়েকেই চাই, এই কারা যেন বলেছিল। বাংলা সরকার খুবই ভালো, তাই তো রাত্রেবেলায় আরজি করে একটা মহিলা ডাক্তারকে নৃশংসভাবে গ্যাং রেপ করে মারা হলো। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। লজ্জা লাগে না তোদের? আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে রেপিস্টকে ধরার আগে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, এমনকি তার সমস্ত প্রমাণ মেটানোর চেষ্টা করা হয়। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है। हम এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কিন্তু বাড়ির লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই। এমনকি আরজি করেই প্রথমবার না, এর আগেও বাড়ির লক্ষ্মীদের উপর শ্লীলতাহানির মামলা রয়েছে। জি করে মারাত্মক ঘটনা, রোগীর আত্মীয়র শ্লীলতাহানির অভিযোগ। বলি এই, তোদের মরণ হয় না? এত পাপ নিয়ে রাত্রিতে ঘুমোস কিভাবে? তোদের বাড়িতেও তো মা বোন আছে, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিস তো? তো আর দেরি না করে আমার ঝাটের বাল প্রিন্সিপালের একটু ইতিহাস ভিডিও দেখে আসি। ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। তুই ডাক্তার, তোর মতো ডাক্তারকে ডাক্তার বলতে লজ্জা লাগে? তোমরাই ভাবো, একটা সাধ্য ডেলিভারি হওয়া মায়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দিতে পারে, এর থেকে বড় শান্তির ছেলে কে বা হতে পারে? তুই তোর বউয়ের যেভাবে পেটে লাথি মেরে সেলাই ফাটিয়েছিলি, একদিন দেখবি তোর অন্ধকোষগুলো কেউ পা দিয়ে ফাটিয়ে দিয়েছে। তখন তুই বুঝতে পারবি ব্যথা কাকে বলে। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से, और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। দেখে রাখো তোমরা, পৃথিবীতে এরকমও অমানুষ আছে যারা দেখতে ঠিক মানুষের মতো। এই সবুজ আবিরের পেছনে আর বেশি দিন দুর্নীতি লুকিয়ে রাখতে পারবি না, সময় ঘনিয়ে এসেছে, সব বাপের হিসাব হবে। এই বাবা মায়ের কান্না তোকে শান্তিতে থাকতে দেবে না। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, তোকে ছেড়ে দেবে? এ এক এমন রাজ্য যেখানে রাজ্যের দায়িত্বে একজন মহিলা থাকা সত্ত্বেও রাজ্যের মহিলাদেরকে ধর্ষণ হতে হয়। এ এক এমন রাজ্য যেখানে দুর্গাপূজা হলে ক্লাবে ক্লাবে 85,000 টাকা দেওয়া হয়, আর যদি কোনো দুর্গা নির্যাতন হয় তার বিচার পর্যন্ত পায় না। শুয়োরের বাচ্চাগুলো ভেবেছিল রেপ করে পার পেয়ে যাবে, মানুষ মুখ বুজে সইতো আর সইবে। তারা বুঝতে পারেনি মানুষজন এভাবে রাস্তায় নেমে যাবে। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়।